বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করেন। তো তার মধ্যে কারা কারা পড়বে এটা বুঝতে হলে সহজে বোঝার উপায় হচ্ছে ওই সময় রাজাকার, আল বদর, আল শামস এদেরকে কোন রাজনৈতিক দল থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, কারা এই কাজগুলো করেছিল। সুতরাং এটা বিশ্লেষণ করতে খুব বেশি লম্বা তর্ক বিতর্কের প্রয়োজন পড়ে না, আর কোন দলকে সুনির্দিষ্ট করে উদ্দেশ্য করে বলার প্রয়োজন পড়ে না। যার পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কয়েকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আত্মসমর্পণ দলিলের কর্মকাণ্ডের ভিত্তিতে। একটা রাষ্ট্র, একটা দেশ যখন মনে করে যে তার জনগোষ্ঠীর একটা অংশ হত্যাযোগ্য হয়েছে, অর্থাৎ নিহত হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তখন তাদের উপরে ধ্বংসযজ্ঞ চালায়। এবং সেই ধ্বংসযজ্ঞ যখন চালায় তখন সেই শাসকটা, সেই রাষ্ট্রটা স্বৈর শাসক থেকে ফ্যাসিস্ট শাসকে রূপান্তরিত হয়। 1971 তাই হয়েছিল। এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রতারণা যুক্ত হয়েছিল, দুর্ধর্ষ চালাকি যুক্ত হয়েছিল। ভুট্টো সাহেব এবং ইয়া খান, টিক্কা খান, ওই সময় মালিক গভর্নর, প্রত্যেকে বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, বলেছে একটা, করেছে আর একটা। ধোঁকাবাজি করেছেন শেখ মুজিব নিজে, বাংলাদেশের মানুষকে বলেছেন যুদ্ধ করো, যার যা হাতে আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। নিজে আত্মসমর্পণ করে পাইপে চুরুট টানতে টানতে পাকিস্তানিদের সঙ্গে নিরাপদে চলে গেছেন এবং নিজের পরিবারকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রহরায় রেখে গেছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সন্তান প্রসব করেছিল সিএমএইচে 1971 সালে জুন মাসে। এই সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে সিএমএইচে, অর্থাৎ সিএমএইচ আপনারা জানেন, সিএমএইচ হচ্ছে সামরিক বাহিনীর হাসপাতাল। সেইখানে জন্ম নিয়েছে, মাসে মাসে পাকিস্তানিদের কাছ থেকে ভাতা নিয়েছে আর লড়াই করেছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। বাংলাদেশের হাজারো মানুষ, লক্ষ মানুষ সম্ভ্রম হারিয়েছে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, বাড়ি ঘর পুরো ভস্মীভূত করে দেওয়া হয়েছে হাজার হাজার পরিবারের। কারা করেছে? আজকে তারা আবার বড় বড় কথা বলে, আজকে আবার তারা নতুন করে উকি দেওয়ার চেষ্টা করে, নতুন চেহারা নিয়ে, নতুন রূপ নিয়ে। ধর্ম কোনো বাণিজ্যের বিষয় না, ধর্ম হচ্ছে হৃদয়ের অন্তর্নিহিত ভক্তি, সম্মান, শ্রদ্ধের বিষয়। এটা হচ্ছে জীবন যাপনের একটি অনুষঙ্গ, প্রাত্যহিক জীবনের একটি অনুষঙ্গ। এটাকে বিক্রি করা যায় না, এটা নিয়ে বাণিজ্য করা যায় না। যারা করার চেষ্টা করছেন, যারা টিকিট দিচ্ছেন, কার রিটার্ন টিকিট কখন আসবে এটা তো আমরা কেউ জানি না। জন্মের আগেও আমরা জানতাম না আমরা পৃথিবীতে আসবো কিনা। আমাদের বাবা মা পর্যন্ত জানতেন না যে আমরা পৃথিবীতে, তার সন্তানরা পৃথিবীতে আসবেন কিনা। কিন্তু যাওয়ার সময় কিন্তু সবাই জানবেন কে কোথায় চলে গেলেন, অন্তত একটা ঘোষণা হবে। সুতরাং এই ধর্ম দিয়ে বিভিন্ন টিকিট বিক্রি করছেন, ট্রেনের টিকিট, উড়োজাহাজের টিকিট, বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করেন। দস্তুর মতো শিরক করা হচ্ছে, দস্তুর মতো নাফরমানি করা হচ্ছে, দস্তুর মতো বেদাত করা হচ্ছে, অধর্ম, ধর্মের বিরুদ্ধে কাজকর্মগুলো করা হচ্ছে। যারা করছেন তাদের উদ্দেশ্য বিনয়ের সঙ্গে বলি, এবং যদি তারা এটা নিয়ে তর্ক করতে চান আমাকে যদি আহ্বান করেন, আপনাদের সঙ্গে আমি দলিল দস্তাবেজ নিয়ে বসতে পারি ইনশাআল্লাহ।